ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا شافعنا মুহাম্মদ সকলেই জবান ছেড়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حكمة لقمان ما سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن بار مولا احدل صدمان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ এবং প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে রব্বুল ইজ্জাত রমজানের এক সপ্তাহ পূর্বে শাওয়াল মাসের শেষ দিকে এসে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য আমরা সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি তাজেদারে মদিনা দুলাল আমিনা রাইসুল হামিদিন খাতামান নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে রমজান আসতেছে। রমজানের যে আগমন, রমজানের যে মর্যাদা, রমজানের যে ফজিলত, এই মর্যাদা, এই ফজিলত যদি একজন মুমিন ভালোভাবে বুঝতে পারে, অন্তরে যদি ঠাঁই দিতে পারে যে রমজান কত বড় ক্ষমা, কত বড় মাগফিরাত, কত বড় অপরচুনিটি নিয়ে আমাদের কাজে আসতেছে, এটা যদি কেউ বুঝতে পারে, তাহলে সেই ব্যক্তির দ্বারাই সম্ভব মন থেকে রমজানের রোজা সহ যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো করার। কথা বলেন ঠিক কিনা? দেখুন, ইসলাম এমন একটি ধর্ম, রব্বুল আলামিন যখন প্রথম ওহী নাজিল করেছেন, প্রথমে নামাজের কথা বলেননি যে নামাজ পড়ো, বলছে কি? প্রথমেই হজের কথা বলা হয়নি যে হজ করো, প্রথমেই বলা হয়নি যে যাকাত দাও। প্রথমে কি বলা হয়েছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো, আগে পড়ো।
আপনি যদি না জানেন তাহলে আপনি কি আমল করতে পারবেন? আগে জানতে হবে। এই জানার জন্য আপনাকে হয় শুনতে হবে, না হলে পড়তে হবে। যদি আপনি শুনে বা পড়ে যদি জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে সেভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, তাহলে আশা করা যায় আগামী রমজান আমাদের জন্য সফল কাম হবে। বলেন ইনশাআল্লাহ। তো রমজানের পূর্ব মুহূর্তে আমাদের কিছু আমল আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব আর কর্তব্যগুলো আস্তে আস্তে আমাদেরকে নিজের কবজায় আনতে হবে। যেমন এখন তো মিথ্যা কথা বলার সরাসরি, তাই না? সত্যবাদী মানুষ এই সমাজে খুবই কম, খুবই কম। যে সত্য কথা বলে আমরা তাকে সমাজে তাকে আমরা বোকা বলি। এই সময় এই কথা বলা হয়, তোমার তো বিশাল ক্ষতি হয়ে গেল, তুমি তো লসের ভিতরে পড়ে গেলে। আসলে সত্যর ভিতরেই মুক্তি আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মিথ্যার সাগরে ভাসতেছি, এই জিহ্বাটাকে আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারিনি। যখন মন চায় যে কথা বলছি, যখন মন চায় আজে বাজে কথা বলছি, অন্যর সম্পর্কে গীবত করছি। এই যে রমজান আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহ্বার মাধ্যমে রমজানের রোজাকে ছিদ্র করা যায়। কথা কি বুঝতে পারছেন? রমজানের যে রোজা, এই রোজাকে শুধুমাত্র আপনার জিহ্বা দ্বারা এই রোজাকে দুর্বল করানো যায়। আপনি রোজা থাকলেন, রোজা থেকে সারাদিন শুধু ওই তিন মাথার মোড়ে বসে কাজ তো নাই, রোজা আছেন, শুধু গীবত করতেছেন, আরেকজন সম্পর্কে বলতেছেন অমুকে তেমুক, অমুকে তেমুক, এটা শুধু বলতেছেন। তার মানে কি আপনি নিজেই আপনার রোজাটাকে দুর্বল করে দিলেন। এরকম দুর্বল রোজা দিয়ে কি আমরা পার হতে পারবো? পারবো না। এজন্য সম্মানিত হাজেরিন, আজকে বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, ছোট একটা বাচ্চা বললো শহীদ দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীতে আর কোনো জাতি নাই যে তারা নিজের ভাষার জন্য রক্ত দিয়েছে, শুধুমাত্র বাঙালি। এজন্য আন্তর্জাতিক মহল থেকে তাম পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, শুধু তারাই নয়, পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার মানুষেরা আজকে সরকারি ছুটি পালনের মাধ্যম দিয়ে এই বাংলা ভাষাকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আজকে যে আলোচনার টপিক আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জিহ্বা। রমজানের আগে আগে যদি আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি, আর যদি কন্ট্রোল করতে না পারি, এতে কি ক্ষতি আর কি লাভ জানার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবে, ওয়াসিনফান রুকবানা আলা উজুহিহিম, ওই কিয়ামতের মাঠে প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এই মাটিতে যা কিছু আছে মাটি সমস্ত কিছু উৎকীর্ণ করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির ভিতরে যা আছে মাটি সমস্ত কিছু উগলাইয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন যারা কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পর কিছু মানুষ হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিবে। যেরকম আমরা হাঁটি ওরকম হেঁটে হেঁটে যাবে হাসরের মাঠে, পশ্চিম দিকে হাঁটতে থাকবে। আর কিছু মানুষ আছে, যেই মানুষগুলো বিদ্যুতের গতিতে একবারে হাসরের মাঠে গিয়ে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওয়াসিনফানা আলা উজুহিহিম, আর এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো কিয়ামতের মাঠে হাজির হবে মুখের উপরে ভর দিয়ে। মানে মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, ওই মুখের উপর ভর দিয়ে কিয়ামতের মাঠে তারা যেতে থাকবে। আপনারা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর মানুষ কেমনে আবার মুখের উপরে হাঁটে? পৃথিবীতে দেখছেন নাকি?
এটা জবাব দেন না, দেখছেন নাকি? পৃথিবীতে কাউকে মুখের উপর হাঁটা দেখা এটা কল্পনা সাধ্য। পা নাই, ঠেঙ্গু নিয়ে হাঁটে, হুইল চেয়ার নিয়ে হাঁটে, এরকম আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে দেখেছি এই মানুষগুলো পায়ের উপরে হাঁটে, কাইফা সিনফানান আলা উজুহিহিম, কেমন করে মানুষগুলো কিয়ামতের মাঠে তাদের মুখের উপরে হাঁটবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীতে দুই পায়ে দিয়ে রব্বুল আলামিন তোমাদেরকে হাঁটার যোগ্যতা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেই সকল মানুষ মুখের উপরে হাঁটবে কিয়ামতের মাঠে, একমাত্র কারণ হচ্ছে এরা জিহ্বার সৎ ব্যবহার করে নাই। যখন মনে যা চেয়েছে তাই বলেছে, যখন ক্ষমতা পেয়েছে এই জিহ্বা দিয়ে এমন কথা বলে লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে, ঠিক না? কাইফা রুকবানান আলা উজুহিহিম, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এরকম মানুষগুলোকে দেখে তো বড় আশ্চর্য হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, যারা সেই দিন মুখের উপরে হাঁটবে, ওই মুখের উপরে হাঁটার কারণে ফেরেশতারা চিনে ফেলবে এরা দুনিয়াতে ছিল মিথ্যাবাদী। আর মুনাফিকের আলামতের সবচেয়ে বড় আলামত, কথা যেটা বলে কাজে মিল নাই, ঠিক না? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? দিব বারে, ওই জুম্মার দিনে দেবো, আসো দেখা করো, জুমার দিনে দেখবেন উনি বাড়িতেই নাই। এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, এরকম যখন তারা মুখের উপর ভর করে যখন কিয়ামতের মাঠে হাঁটা শুরু করে দিবে, ফেরেশতারা চিনতে পারবে এরা দুনিয়াতে ছিল সেরকম মিথ্যুক, চগলখড়িকারী। এরা তাদের জিহ্বা দিয়ে ফাহিশা কথা বলেছে, মানুষের মাঝে অপপ্রচার করেছে, তাদেরকে ফুটবলের মতো মোড়ায়া একটা শর্ট দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, কোনো হিসাব নাই। কিয়ামতের মাঠে তো শুধু কেবল যাচ্ছে, ওদের সিন্ডম দেখে, আলামত দেখে ফেরেশতারা বুঝতে পারবে এরা চগলখোর, একবারে প্লান্টিক শট দিয়া জাহান্নামে পাঠায় দিবে। তাহলে দেখুন জিহ্বা, এই জিহ্বা কত শক্তিশালী জিনিস। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমলের কথা বলুন, আমার আমলের অত সুযোগ নাই, অল্প কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিসের আমানত তুমি আমাকে দাও। কয়টা? জবাব দেন না, কয়টা? দুইটা জিনিসের আমানত দাও। একটা হচ্ছে তোমার দু চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, আর একটা হচ্ছে তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের যে হেফাজত করতে পারবে সে বিনা হিসাবে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এজন্য আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছে যে যত বেশি চুপ থাকে, বিনা প্রয়োজনে কথা না বলে, তার ভিতরে তত ক্রিয়েটিভিটি, তত সৃজনশীল, তত নতুন নতুন বুদ্ধি তার মাথায় আসে। বলেন সুবহানাল্লাহ। আর যত বেশি পেশাল পারবেন, খুচরা পেশাল পারবেন, প্রয়োজন ছাড়া অপ্রয়োজন ছাড়া দুইজন কথা বলতেছে, আপনার কথা বলার দরকার নাই, মাঝখানে যে আপনি কথা বলা শুরু করে দিচ্ছেন, এরকম আছে না নাই? সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের রিওয়ায়াতকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওয়াকালা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, মুআজ ইবনে জাবাল বলেন, ফি সাফারিন ফাসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসির। একদিন আমি আল্লাহর রাসূলের সাথে একটা সফরে গেছি। কোথায় গেছে? সফরে গেছি। এই সফরে আরো অনেক মানুষ ছিল, অনেক সাহাবী ছিল। সফর করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ রাসূলের নিকটবর্তী হয়ে গেছি। এতদিন আমি সময় পাই নাই, কিন্তু আজকে সফর করতে করতে আল্লাহ রাসূলের কাছে চলে গেছি। এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলিল জান্নাহ, এমন একটা আমল আমাকে বলে দেন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব, ওয়ায়ুবাইদুনি মিনান নার, আর আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। এটা শুধু মুআজ ইবনে জামালের প্রশ্ন নয়, পৃথিবীর সমস্ত ইমানদারদের প্রশ্ন, যে কিভাবে জান্নাতে যাওয়া যাবে আর কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা?
নাকি আপনারা জান্নাতে যেতে চান না? জান্নাতে যারা যেতে চায় প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে জান্নাতে যাব আর কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো? আল্লাহ রাসূল এবার প্রশ্ন শুনে বললেন, ইয়া মুআজ ইবনে জাবাল, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, লাকাদ সাআলতানি আন আযীম। ও মুআজ, তুমি আমাকে আজকে বড় জটিল একটা প্রশ্ন করেছো, বড় দামি একটা প্রশ্ন করেছো, যে কি করলে জান্নাতে যাবে আর কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটা বড় দামি প্রশ্ন। আল্লাহ রাসূল এবার জবাব দিলেন, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসারাল্লাহ, আল্লাহ যার জন্য সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির পক্ষেই সম্ভব জান্নাতে যাওয়া। আল্লাহর যদি রহমত না থাকে, আল্লাহর যদি করুণা না থাকে, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আমলের হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? এমন কেউ নাই, কেউ নাই যে বলবে আল্লাহ আমি এত আমল করেছি, এই আমলের দ্বারা আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার আল্লাহ রাসূল বললেন, মুআজ শোনো, এক নম্বর হচ্ছে তা'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করতে হবে। এটা আল্লাহ রাসূল প্রথম নম্বরে বললেন, মুআজ যদি তুমি জান্নাতে যেতে যাও তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? দুই নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিরকের রস গত 3-4 জুমা হলে আমরা শুনতেছি না, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সম্মানিত হাজিরিন, এক আল্লাহর ওলি, তিনার কাছে একটা রোগী আসছেন, একটা মহিলা রোগী। এসে বলছেন, হুজুর আপনি আমাকে দেখার আপনার অনুমতি নাই, পর্দার আড়াল থেকে আমি আপনাকে বলছি, আমি খুবই সুন্দরী, রমণী, রূপসী, যুবতী একজন নারী, একজন মহিলা। তো আল্লাহর ওলি বলছেন, তোমার সমস্যা কি সেটা বলো, তুমি সুন্দর না কালা না কুৎসিত এটা শোনার দরকার আমার নাই। তো বলতেছে, হুজুর এত সুন্দর আমার চেহারা, তারপরও আমার একটা অভিযোগ যে আমার স্বামী আমাকে রেখে আর এক বেটির লাগে সম্পর্ক। এবার আল্লাহর ওলি তিনি তো জবাব দিবেন, তিনি তো মাসলা দিবেন, উত্তর দিবেন, তিনি বেহুশ হয়ে গেছেন। এবার শাগরিদরা এসে বলছে, হুজুর কাম কি? এই মহিলা আপনাকে প্রশ্ন করলো যে তিনি এত সুন্দর হওয়া সত্ত্বেও তার স্বামী আর এক বেটির দিকে তাকায়, আর এক বেটির সাথে সম্পর্ক, তো আপনি অজ্ঞান হলেন কেন? বলতেছে, আমি ভাবলাম আহারে পৃথিবীর সামান্য একজন পুরুষ, একজন এত সুন্দর নারী, এত সুন্দর যৌবন পেয়েছে, কিন্তু তার স্বামী অন্য নারীর সাথে কথা বলে, সেটা তার সহ্য হয় না, সেজন্য সে আমার কাছে এসেছে। অথচ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ববিহীন থেকে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে সে আল্লাহর সাথে শরীক করি? কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি যদি এখান থেকে যেয়ে দেখেন পাশের বাড়ির এক ছেলের সাথে কথা বলতেছে, আপনি কি ভালোভাবে দেখবেন? প্রথম দিন ওয়ার্নিং দিবেন, কি ব্যাপার, আর যেন কোনোদিন না দেখি। আবার মস্তান বাজারে গেছেন, এসে দেখেন আবার একটু সুযোগ পাইছে, আবার কথা বলছে, এবার কথা হবে না মার হবে? হ্যাঁ, আগে মার হবে। কেন কি? আপনি জানেন যে ওই সম্পত্তি আপনার। আর নিসাউকুম হারসুন লাকুম, আল্লাহ কোরআনে বলেছেন মহিলা হচ্ছে পুরুষদের জন্য শস্য ক্ষেত, ওটা আপনার জমি। অন্য কারোর সাথে কথা বললে আপনি আর মেনে নিতে পারেন না। ঠিক তদ্রূপ আপনার স্ত্রীও যদি আপনি কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখেন, সেও মেনে নিতে পারে না। কিন্তু যিনি রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে দিয়ে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে আমার সাথে যদি কেউ শিরক করে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, তাহলে আল্লাহ কি সেই দিন শোবে? বলেন না, শোবে নাকি? আল্লাহ রাসূল বললেন, মুআজ যতদিন বাঁচবা লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, মুআজ শোনো, ওয়াসসালাতু
তুকিমুস সালাতু, নামাজ প্রতিষ্ঠা করবা, ওয়া তুতিজ যাকাত, যাকাত দিয়ে দিবা, ওয়া তাসুমুর রমাদান, রমজানের রোজা রাখবা, ওয়া ইয়াউমুল হজ্জু, হজের মৌসুমে যদি সামর্থ্য থাকে হজ করবা। আল্লাহ রাসূল বলেন, মুআজ, এত যে আমলের কথা বললাম, এই কয়টা আমলের চাইতে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সেটা শুনবা নাকি? আল্লাহ রাসূল মুআজকে জিজ্ঞেস করছে, এই যে কয়টার কথা বললাম, এই কয়টার চাইতেও আর একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আছে, তোমাকে কি বলবো? এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুআজ, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। এই যে যত আমলের কথা বললাম, এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি তোমার জিহ্বা দ্বারা অন্য আর একজন মানুষ কষ্ট পায়। যদি তোমার আচরণ দ্বারা, যদি তোমার কথা দ্বারা, যদি তোমার বিহেভিয়ার দ্বারা অন্য কোনো মানুষ যদি কষ্ট পায়, উপরের একটা আমলও আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার আখলাক, যার চরিত্র সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা চরিত্র দেখি, বলেন না, চরিত্র দেখি। পাত্রী দেখবেন, পাত্রের বাপ এবার পাত্রী খুঁজতেছে, এবং পাত্রীর মা বাপ তারাও পাত্র খুঁজতেছে। অনলাইনে ছেড়ে দিছে বিজ্ঞাপন যে পাত্র চাই, অমুক পাস তমুক পাস, সমস্ত পাত্র খোঁজার পরে বলতেছে পাত্র কি করে? এটা সরকারি চাকরি করে। কি আছে? গুলশানে 3 তলা বাড়ি আছে, একটা পাজারু গাড়ি আছে, বগুড়া শহরে একটা বিল্ডিং আছে, একটা হসপিটালে তার অংশ শেয়ার আছে। এখন পাত্রর ভাব ভাবতেছে কি ব্যাপার, এই যে চ্যাংরা মানুষ, চ্যাংরা বয়স, অনেক কিছু তো করে ফেলছে, তাহলে এখানে যদি আমার মেয়েকে দেই, ভাত কাপড়ের অভাব হবে? বোঝেন না, অভাব হবে? সম্মানিত হাজিরিন, একজন মানুষ চাকরি পাওয়ার কত বছর পর বিবাহ করে? যারা জব সিকার আছেন, যারা যুবক আছেন, যে এমনও ভাই আছে যে চাকরির লিটার হাতে পাবে, এর আগে বিবাহ ঠিক আছে, শুধু চাকরি পাবে আর বিয়ে করবে, এরকমও আছে। তার মানে বয়স কত? 30, 32, 27, 28 এর মধ্যেই। তো 27, 28 বছরে চাকরি পাওয়া 2-3 বছরের মধ্যে গুলশানে 3 তলা বাড়ি, একটা পাজারু গাড়ি, বগুড়াতে একটা বাড়ি, একটা হসপিটালে শেয়ার। আপনাদের বিবেক দিয়ে বলুন, এই 3 বছরের সরকারি স্যালারি দিয়ে এগুলো করা কি সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব নয়। তারপরেও পাত্রের বাপ খুব খুশি, পাত্রীর বাপ মা, আহারে এই ছেলেকে যদি বিয়ে দেই তাহলে আমার মেয়ের কোনোদিন অভাব হবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, ওটা কি পাত্র খোঁজা হলো না শিক্ষিত চোর? বলেন না, পাত্র না শিক্ষিত চোর? তাহলে আজকালকের যুগের মেয়ের বাপ আর মায়েরা সৎ, যোগ্য, নেককার পাত্র খোঁজে না, তারা বড় বড় শিক্ষিত চোর খোঁজে। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে, একটা যুবক সৎ চরিত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আখলাক ভালো, বলে কি করে? ছেলে মসজিদের ইমাম, সরো সাইড হও, তোমাকে বিয়ে দেওয়া যাবে না। ছেলে কি করে? কওমি মাদ্রাসার শিক্ষক, কয় হাজার বেতন? 9,000 বেতন, সরে বড়, চলবে না। তার মানে আজকের সমাজটা এমন হয়ে গেছে যে সুন্দর আখলাক আর চরিত্রের কোনো দাম। এই জন্য দেখবেন ওই যে মেয়ের যখন বিয়ে দিল, ওই চাচা মশাই দেখবেন 2-3 মাস পর পরেই খালি ওই ঘটকের বাড়িতে ঘুরতেছে আর ওই কাজী অফিসে ঘুরতেছে, পেরেশান আর পেরেশান। বলছে খবর কি চাচা মিয়া? বলতেছে জামাই আমার বেটিরে ধরে এমন মার দিছে, 2 হাসপাতালে ভর্তি। আজকের নিউজ বলছে যে মানুষ যত শিক্ষিত তাদের মধ্যে তালাক দেওয়ার হার বেশি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে গেছে বেশি। গ্রামের একজন মূর্খ, একজন চাষা, একজন ভ্যান চালক দেখবেন যত কষ্টই হোক তাও বাপ মার মধ্যে মিলেমিশে আছে, কিন্তু MBBS পাস করে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে ওর বাপ মার কোনো খবর রাখে নাকি? তাহলে এত বৃদ্ধাশ্রম কেন হলো? ওই যে মিল্টন সামান্দার নামের একজন ব্যক্তি আছে, ওর একটা বৃদ্ধাশ্রম আছে, দেখবেন হাজার হাজার মানুষ। একজন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি দেখতে তো খুব ভদ্র মানুষ, মনে হচ্ছে শহরের মানুষ, তো আপনি বৃদ্ধাশ্রমে আসছেন? এক ছেলে কানাডা থাকে, এক ছেলে আমেরিকা, আর এক ছেলে ঢাকা বার্ন ইউনিটের প্রধান, কিন্তু তার বাপের জায়গা হয়।
সম্মানিত হাজিরিন, এই জন্য চরিত্রের বড় দাম, আখলাকের বড় দাম। এই পৃথিবীতে রব্বুল আলামিন বলেছেন, যার চরিত্র যত দামি, যার চরিত্র যত সুন্দর, রব্বুল আলামিন বলে আমি আল্লাহর কাছে সে সবচেয়ে বড় প্রিয়। এখানে যারা মেয়ের বাবা আছেন, মেয়ের জন্য, বিবাহের জন্য পাত্র খুঁজতেছেন, সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা মেসেজ। ছেলে যদি কম টাকার বেতনে চাকরি করে, ছেলে যদি সৎ হয়, চরিত্রবান হয়, ভালো ফ্যামিলির সন্তান যদি হয়, আপনার মেয়েকে চোখ বন্ধ করে বিবাহ দিবেন। কোনো দিন বিচারের জন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো দিন বিচার আসবে না। কারণ কি? শান্তি টাকা দিয়ে মিলে, টাকা দিয়ে শান্তি মিলে না। যদি টাকা দিয়েই শান্তি মিলতো, আজকে দেখুন শহরে যখন যাবেন, সকালবেলা ফজরের পর দেখেন পুরো আজিজুল হক কলেজ, জোয়ান থেকে বৃদ্ধ সবাই দৌড়ানো শুরু করছে। যদি ইন্টারভিউ নেন, সমস্যা কি? বলতেছে ডাক্তার বলছে যদি না হাঁটি তাহলে হাসপাতালের বেডে পড়ে থাকা লাগবে। অথচ টাকা পয়সার কোনো অভাব নাই। তার মানে কি? টাকা পয়সা আছে, এমন একটা ডায়াবেটিস মরণ ব্যাধি ধরে গেছে, ডাক্তার বলছে যে 1 কাপ ভাতের জায়গায় যদি 3 কাপ খাও তাহলে তোমাকে আর বাঁচানো সম্ভব। টাকা পয়সা আছে, খাওয়ার শান্তি আছে নাই, রাতের বেলা ঘুম নাই, ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। সম্মানিত হাজির, এই জন্য ইসলাম বলেছে যদি অল্প হয়, কম হয়। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্টের কোনোদিন অভাব থাকার কথা? আজকাল যুগের যদি একটা ভাঙ্গা চেয়ারম্যানও হয়, ওরা আমেরিকাতে বাড়ি। এই কৃষকের শাহজাহান চৌধুরী আছে না, চেনেন নাকি? আমেরিকাতে সপ্তাহে যাওয়া আসি করে, একজন চেয়ারম্যান হয়। আর আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়েছে। কোনো হাদিস কি এরকম পড়েছেন যে আল্লাহ রাসূলের 4 তলা বাড়ি ছিল? কেউ পড়ছেন? আছে কেউ শুনছেন? একটা পাজারু গাড়ি ছিল। পাজারু গাড়ি বলতে 5-6টা লাল উট ছিল? ছিল না। অথচ তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সর্বোত্তম আদর্শ ব্যক্তি ছিলেন। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন, সামনে রমজান আসতেছে, আমরা আমাদের এই জিহবাটাকে যদি কন্ট্রোল করতে পারি, দেখবেন যদি কেউ মানুষ চোখ, জিহবা, লজ্জাস্থান যদি কেউ কন্ট্রোল করতে পারে, 90% গুনাহ সেই মানুষের আর হবে। আসুন, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আগামী রমজান আস্তে আস্তে আমাদের জিহবাটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের কথা দিয়ে যেন কাউকে আমরা আঘাত না দেই, আমাদের ব্যবহার দ্বারা যেন সকলের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন যে আমার আলোচনা ভিডিও হচ্ছে। এর আগে থেকেও আমার আলোচনা ভিডিও ছিল, মাঝখানে আমি বাদ দিয়েছিলাম। তো আমার একটা ফেসবুক পেজ আছে আমার নামে, MDNURNABIISLAM, MD নূর নবী ইসলাম লিখে যদি আপনারা সার্চ দেন সেখানে পাবেন। আর আপনারা সবাই ইনশাল্লাহ ফলো করে দিবেন যারা ফেসবুক চালান। এখানে একটা মেসেজ আসছে, MD খলিলুর রহমান তার ছেলে রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইছে। আমরা বাকি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, যারা সুন্নাত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।